ছুটিতে যাওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করলাম। ক্যান্টিন থেকে কত কিছু জিনিস নিয়ে আলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 1টা থেকে 1:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই টাইমে শুরু করেছি, একদম দুপুরবেলা থেকে। কোনো দিন কিন্তু এরকম টাইমে ভিডিও শুরু করিনি। সকাল থেকে আজকে ভিডিও বানানোর ইচ্ছা করেনি, ওই জন্য শুরু করিনি। তো এই যে দেখো, দুপুরবেলাতেই এসেছিলো এখানে কিন্তু শাকের গাড়ি। প্রত্যেক সময়তে মানে প্রত্যেকবার যখনই আসে এরকম টাইমেই কিন্তু শাকের গাড়ি আসে, মানে আমাদের ওই তখন রান্নাবান্না হয়ে যাবে তারপরেই কিন্তু আসে। তো আমি আজকে পালং শাক নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এগুলো কিন্তু আজকের জন্য ছিল না, এগুলো কালকে বানাবো বলেই কিন্তু নেওয়া হয়েছে। কারণ আজকে অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেটুর তো অনেক আগেই হয়েছে, আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি খেয়ে দিয়েই কিন্তু শাক আনতে গিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই বাসনগুলো তো ছিল দুপুরের বাসন। তো সেগুলোই এই যে দেখো আমি কিন্তু মেজে নিয়েছি প্রথমে, আর এখন একটার পর একটা বাসন কিন্তু ধুয়ে নিচ্ছি। আজকে তারিখ হলো 14ই মার্চ আর দিনটা ছিল শনিবার। আর শনিবার মানেই আমাদের কিন্তু আজকে নিরামিষ হয়েছিল। আর পুজো কিন্তু আজকে বাবা নিজেই সাত করতে হয়েছে কিছু প্রবলেমের জন্য। আমি আর মা দুজনেই কিন্তু করতে পারিনি, সেই কারণে ভাই হচ্ছে ফুল এনে দিয়েছে আর বাবা কিন্তু পুজো করেছে। তো আমরা যেহেতু করতে পারিনি তাই ওরা কিন্তু বেটা ছেলেরাই করে নিয়েছে। তো যাই হোক, এইদিকে এক এক করে কিন্তু বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর বেটু আমার কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ তাকে অনেক আগেই কিন্তু স্নান টান করিয়ে তাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর যে ভ্যাকসিন দিয়েছিল তার কারণে ওর কিন্তু একটুকুনো কোনো অসুবিধা হয়নি। তো জানি না পরে অসুবিধা হবে কি না। তো কালকে ভ্যাকসিন দিয়েছে, আজকে কোনো কিছু রিয়াকশান হয়নি। এমনকি ওর ভ্যাকসিন দেওয়ার পর কোনো কিছু ব্যথা ট্যাথা কিছুই হয়নি, আর জ্বর টরও কিন্তু আসেনি। তো জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে বাচ্চাদেরকে যদি ভ্যাকসিন দেওয়া হয় আর তারপর যদি জ্বর আসে তো ভ্যাকসিনটা আর কি মানে ঠিক মতো কাজ করে। এটা কি সত্যি? আমার তো এটা বিশ্বাস হয় না। তো আমার মনে হয় যে জ্বর না আসাই ভালো, কারণ জ্বর এলে তারপর আর বাচ্চা খেতে টেতে একদমই চায় না, খাওয়া দাওয়া না খাওয়া কিন্তু ভুলে যায়। আর বাচ্চা যদি একবার শরীর খারাপ হয় তাহলে সেটা মানে জলদি ঠিকই হতে চায় না। তো ওই জন্য আমি চাই যে জ্বর না আসুক। আর ওর বাবা বলে যে না, তুই জানিস না, ওর যদি জ্বর আসে তাহলে কিন্তু আর কি ভালো, ওষুধটা ঠিকভাবে কিন্তু কাজ করে। তো যাই হোক, কোনটা ঠিক কোনটা ভুল আজব কিন্তু আমি জানি না। তো এই দিকটাতে দেখো, দুপুরবেলাতে এখন হচ্ছে ওই বাসন টাসন ধুয়ে এখন দেখো আটাটা নিয়ে নিয়েছি। আর আটা পরিমাণ মতো নিয়ে তার সাথে 1 চিমটির মতো লবণ দিয়ে এখন দেখো ভালো করে মেখে রেখে দেবো। আর জানো তো, আজকে কাজগুলো না একটু তাড়াতাড়ি করে বিকালের মধ্যেই সব কিছু গুছিয়ে নিতে হবে, কারণ বড়বাবু ডিউটি গেছে। ও বলেছে যে আমি আসার পর আজকের থেকে ব্যাগ বাগানো শুরু হবে। যেহেতু আর কদিন পরে ছুটি যাচ্ছি, হাতে আর মাত্র ওই মানে দিন গোনা কটি দিন মাত্রই আছে। ওই জন্য ও বলেছিল যে মানে সব কিছু কাজ বাগিয়ে রাখবি, বিশেষ করে মানে রান্নাবান্না বাগিয়ে রাখবি, রান্নাবান্না করে নেবি। ব্যাগ বাগানোর সময় সব জিনিসপত্র আমার কাছে কাছে এনে দিবি, ও কিন্তু বাগিয়ে দিবে। আসলে এটাই হয়, আমরা কিন্তু ব্যাগ বাগাতে পারি না। সব জিনিস ওর কাছে কাছে এনে দেবো, কিন্তু ও আর কি ভালোভাবে মানে এমনভাবে ব্যাগটাকে সাজায় বা এমনভাবে গোছ করে করে সব জিনিসগুলো রাখে যে খুব কম জায়গাতে অনেকগুলো জিনিস কিন্তু ধরে যায়। আর আমাদের রাখারও কোনো ছিঁড়ি থাকে না। আর এমনভাবে রাখি জানো তো, মানে মানে কি বলবো, কম জিনিসের জায়গায় বেশি জিনিসের জায়গায় কম জিনিসই আমরা কিন্তু বড় বড় ব্যাগে ধরাতে পারি। ওই জন্য বলে তোরা সব জিনিসগুলো আমার কাছে এনে দিবি, আমি তোদের ব্যাগ সুন্দর করে কিন্তু বাগিয়ে দেবো। প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় ওকেই আমি দিই ব্যাগ ভাগানোর জন্য। এমনকি আমি সানলা যাওয়ার জন্য মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য ওই কিন্তু ব্যাগটা বাগিয়ে দেয়। তো ওই দিকটা দেখো, অনেক কথা বলতে বলতে এখন বিকালবেলা হচ্ছে চা বানাচ্ছি। চা বানানোর সাথে দেখলাম যে টোস্ট আর কি ডিবেটিতে শেষ হয়ে গিয়েছিলো, তো সেটাই প্রথমে আজারে নিলাম। আর হচ্ছে বেটু এসেছিলো, তো দেখতেই পেলে ও ডিবা থেকে নিজেই একটা টোস্ট তুলে নিয়েছে। আর এখন সে খেতেও শুরু করে দিয়েছে। আর এখন ওর জন্য কিন্তু খাবারটা গুলছি। এই যে খাবারটা গুলা হয়ে গেছে, এখন ওকে কিন্তু খাইয়ে দেব। তারপর এদিকটাতে আমাদের রুমটাতে চলে এসেছি। এই যে দেখো, আলমারিটা একটু বাগানোর জন্য আর ব্যাগ গুছানোর জন্য। বড়বাবু অলরেডি সন্ধ্যাবেলা ডিউটি থেকে চলে এসছে। তখন ও বললো যে যা তোদের যা জামা প্যান্ট শাড়ি পত্তর যা কিছু আছে নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো সবগুলো গুটি পেটি কিন্তু এ ঘরকে নিয়ে আয় আর ব্যাগেতে আমি ভরে দেবো। আর জানো তো, এবারে ঠিক করেছি পুরো আর কি 80% এই কোয়ার্টারটা পুরো খালি করে দেবো, কারণ আমাদেরকে
যাবার সময় হয়ে গেল। আর হয়তো 1টা মাসই কি 2টো মাস এখানে থাকতে পারবো, তারপরে বড়বাবুর নতুন জায়গায় কিন্তু চলে আসবে পোস্টিং। ওই কারণে আমরা কোয়ার্টারটাকে প্রায় 80% খালি করে দেবো। তো ভেবেছি যে 80% জামা কাপড়ও নিয়ে যাব, বাস ওই ডেলি ইউজের জন্য যে জামা কাপড়গুলো এখন পরছি ওগুলোই শুধু রেখে যাব, আর 2-1টা ভালো জামা রেখে যাব। আর শাড়িও তাই, পুরো শাড়ি নিয়ে চলে যাব। এখানে তো শাড়ি খুব কমই পরা হয়, যেহেতু কোনো ওকেশন থাকলে তখনই পরা হয়, এমনি সচরাচর কিন্তু শাড়ি টাড়ি পরা হয় না। তো ওই 1টা কি 2টো শাড়ি রেখে যাব, আর মায়েরও তাই, আর আমাদের জামা প্যান্টও তাই। তো প্রথমেই দেখো সব জামা কাপড়গুলো আমার জামা কাপড় ওই মাঝের তাকটাতে থাকে, আর তার নিচেরটা হচ্ছে বেটুর জামা কাপড়ের থাক। তো আমি তার কিছু কিছু জামা কাপড় আর কি বেটুর তাকটাতেও নামিয়ে রেখেছি, কারণ আর কি প্রথমে ভাবছিলাম যে ওইখানে সেট করে নেবো যে কোনটা রাখবো বা কোনটা নিয়ে যাব। তারপর দেখলাম যে না, এরকমভাবে কিন্তু হবে না। তারপর কিন্তু খাটকে নিয়ে এসেছি প্রথমে সব জামা কাপড়। তো খাট থেকে ডিসাইড করেছি যে কোন জামা কাপড়টা নিয়ে যাব আর কোনটা কিন্তু এখানে রেখে যাব। জানো তো, বরমশাই একদম সোজাসাপটা বলে দিয়েছে যে এখান থেকে যে জামা কাপড় চলে যাবে, মানে তোর খুব শখেরও জামা কাপড় যেটা আমাকে দিয়ে দিবি, আমি ব্যাগে প্যাক করে নেব, সেটা কিন্তু আর এখানে ফেরত আসবে না। সেরকম ভেবেচিন্তে কিন্তু জামা কাপড় দিয়ে আসবে। তো যাই হোক, এখানে অনেক কিছু জামা কাপড় আমি কিন্তু দিয়ে দিয়েছি, কারণ সেগুলো সত্যিই আমার এখানে লাগতো না, এখানে ও পরতেও দেয় না, ওই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এক এক করে কিন্তু বেটুরও জামা কাপড় আমি মানে প্যাক করে নিয়েছি। আমাদেরটা অলরেডি প্যাক হয়ে গেছে, তারপর এটা বেটুরটা করেছি। বেটুরও পুরো 80% জামা কাপড় দিয়ে দিয়েছি, একদমই যেগুলো ছোট হচ্ছে বা আর কদিন পরে পরানো যাবে না, খুবই পুরনো হয়ে গেছে, সেগুলো শুধুমাত্র রেখে দিয়ে বাকি জামা কাপড় আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো বেটুরও প্রায় মোটামুটি একটা বড় হিয়াকারে ব্যাগ হয়েছে। তো এখনও অবধি ওর খাবার দাবার, ক্রিম, বডি লোশন এগুলো বাকি আছে, আর হচ্ছে ওর খেলনা বাকি আছে। তো খেলনা ওর কিছুই নেওয়া হয়নি, শুধুমাত্র জামা কাপড়গুলোতে একটা ব্যাগ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চা ছেলের জিনিস, এখানে তো কত জামা কাপড় কিনা হয়েছে। তারপর যে জন্মদিন করেছিলাম সেখানে তো অগাধ জামা কাপড় কিনা হয়েছে। তারপর যখন ছুটিতে এসেছিলাম সেখানে অন্নপ্রাশনে অনেক জামা কাপড় পড়েছিল, সেগুলো তো মানে ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো কতকগুলো নতুন এখানে পরিয়েছিলাম, আর কতকগুলো যেগুলো পুরনো ছিল সেগুলো কিন্তু পরাচ্ছিলাম। তো সেগুলোও আছে, মানে দেখতে দেখতে বাচ্চা ছেলের জিনিস যে অনেকটাই বেশিই হয়। তো এখানে জাস্ট কটিখানি জামা কাপড়, হাতে তো আর কটা দিন আছে, তো সেই কটা দিনও তো পরাতে হবে। আমরা হয়তো 1-2টো জামা পরে কাটিয়ে দেবো, কিন্তু বাচ্চা ছেলে ও তো খালি ভিজাবে, খালি নোংরা করবে। তো সেই কারণে ওই কটাখানি জামা কাপড় রেখেছি, বাকি সব কিন্তু প্যাক করে নিয়েছি। আর হচ্ছে ওইখান থেকে আসার সময় ওই 2-3টের মতনই আনবো, বেশি কিন্তু আনবো না। আর এদিকটাতে দেখো, একবারে আমি যেহেতু আলমারির তাকগুলো পুরোটাই ফাঁকা হয়ে গেছে, তো সেই কারণে ভাবছি যে একেই তো অগোছালো হয়েছিল, তাহলে যেহেতু সবগুলো এক জিনিস ফাঁকা হয়ে গেছে, তো আমি কি করি, আমি একবারে ভালো করে পরিষ্কার করে তারপরেই কিন্তু রাখি। তো উপরের আলমারিতে যা কিছু ছিল সবগুলোই কিন্তু টেনে টেনে দেখো নিচে নামিয়েছি। আর ওই যে বললাম 2-3টে শাড়ি রাখবো, তো 2-3টে শাড়িও কিন্তু ওইদিকে ভালো করে সেট করে দিয়েছি। আর এইদিকে যেহেতু ওই মানে পেপার বিছিয়ে তারপরে জামা কাপড়গুলো রেখেছিলাম, তো এদিক ওদিক করতে না ওই পেপারগুলো গুটিয়ে গেছে। তো পেপারগুলো গুটিয়ে যাওয়ার কারণে কিন্তু যতই সেট করছিলাম তবুও কিন্তু সেট হচ্ছিল না, যেহেতু পেপারগুলো গুটিয়ে গেছে ওই কারণে। আর এদিকটাতে দেখো, শাড়িগুলো যেহেতু এলোমেলো করে রাখা ছিল, তো ভাবলাম যে একটু ভালো করে রেখে দিই, তাতে শাড়িগুলোও ভালো থাকবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে, ওই কারণে। তো এই দিকটাতে ওই যে বলেছি যেমন সেরকম কিন্তু ওই 2-3টে শাড়ি রেখেছি। মায়ের একটা শাড়ি রেখেছি, আর আমার কিন্তু 2টো শাড়ি রেখেছি। জানো তো, জিনিসপত্র এত হয়ে গিয়েছিল, বিশেষ করে এই জামা প্যান্ট এত হয়ে গিয়েছিল, এই আলমারির আমার মাঝের তাকটা পুরো উপর দিকে উঠে উঠে আসছিল, মানে আমি যত ঠেলে গুঞ্জে ভিতর দিকে ভরে রাখছিলাম ততই যেন বাইরের দিকে উপসে আসছিল, কারণ জামা কাপড় এতটাই বেশি হয়ে গিয়েছিল। তো মাঝে 2 মিনিট কিন্তু রেস্ট নিতে হয়েছে এই ভয়েস ওভার দিতে দিতে, কারণ ওই কথা বলতে বলতে দেখতেই পেলে যে আমার বেটু করে উঠলো, কারণ ও ঘুমাচ্ছিল, তার মধ্যে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম, আর ও কিন্তু জেগে পড়েছে। তো ওই কারণে মাঝে 2 মিনিট রেস্ট নিয়ে মানে ওকে ও দাদু ঠাম্মির কাছে দিয়ে এখন আবার চলে এসেছি তোমাদের সাথে ভয়েস এডিট করার জন্য। তো এই দিকটাতে দেখো, আমি হচ্ছে যে আমার তাকটা খালি করেছিলাম, তো পুরোটাই খালি করে দিয়েছিলাম। উপরের তাকটা তো ভালো করে সুন্দর করে গুছানো হয়ে গেছে, মানে ওই 2-3টে শাড়ি রাখার পর এইদিকে অনেকটা জায়গা ফাঁকা ছিল। আর প্যাম্পাসের এই ডিবাটা, মানে ডিবা বলবো না, সরি, এটা যে ঝিলঝিলিটা, এক ঝিলঝিলি প্যাম্পাস ছিল, তো সেটা কিন্তু ওই চেয়ারেতেই নামানো ছিল, তো দেখতেও ভাল লাগছিল না। ওই জন্য ভাবলাম যে এই দিকটা আলমারির এই সাইডটা তো ফাঁকাই রয়েছে, তাহলে এই সাইডটাতে রেখে দিই, তাহলে দেখতেও ভাল লাগবে আর জায়গাটাও জড়ো হয়ে যাবে। তারপর এই দিকটাতে আমার যে চুড়িদারগুলো রেখে যাব এখানে, ওই সিম্পল যে
যেগুলো ডেলি ইউজের জন্য, তো সেগুলোই দেখো সুন্দর করে রেখে দিচ্ছি। আর এত কম জামা কাপড় রয়েছে, বিশ্বাস করো রাখতে এত মজা লাগছে আর চারিদিকটা এত ফাঁকা ফাঁকা লাগছে যে কি বলবো। আর এই দিকটাতে মাথায় যেটা বেঁধেছি এই যে হেয়ার পিনটা, বড় হয়ে গেলেও মানে আমার সেই কি বলবো শখ যায় না। সত্যিই তাই, আমার এই ছোটোবেলার থেকে আমার এই হেয়ার ব্যান্ডটা খুবই ভালো লাগে। এরকম এই হেয়ার ব্যান্ডটা না, মানে হেয়ার ব্যান্ড পরতে আমার খুবই ভালো লাগে। বিয়ের পর অলরেডি সিম্পল হচ্ছে 4-5টা হেয়ার ব্যান্ড কিনেছি। আর এইখানে একটা মেলা বসেছিল, সেখান থেকে কিন্তু আমার শ্বশুরমশাইকে দিয়ে এই হেয়ার ব্যান্ডটা কিন্তু আনা করিয়েছি। তো এটা যখনই আমার ভাল লাগে তখনই আমি কিন্তু পরিয়ে নিই। ছোটোবেলা থেকে আমার সাজতে গুজতে খুবই ভালো লাগে, কিন্তু এখন আর নিজের জন্য সময়ই বের করা হয় না, মানে পাই না এমন সময়। তো যাই হোক, এই দিকটাতে দেখো তারপর আমি হচ্ছে জামা কাপড় তো সব কিছু সেট করা হয়ে গেছে। আর এইদিকে আমি কাঁথাগুলো আর কি সেট করছিলাম যে কোন কাঁথাগুলো এখানে রাখবো আর কোন কাঁথাগুলো নিয়ে যাব, কারণ এতগুলো কাঁথা এখানে রাখার কোনো প্রয়োজনই হয় না। ওই বেটুর জন্য 2-3টা কাঁথারই তো মেলি, আর যদি সেটার উপরে পেশাব করে দেয় তো তার মানে পাল্টিয়ে আরও 2-3টাই রাখবো, বেশি কিন্তু এখানে আর কাঁথা রাখবো না। আর যেগুলো ছোট হয়ে গেছে, যেগুলো মেললে বেটু এখন গুঁড়িয়ে দেয়, মানে একটা ছোট কাঁথা যদি উপরেও মেলা দেখে না তাহলে সেটাকে তুলে ফাউড়িয়ে দেয়। তো ওই কারণে ভেবেছি ছোটো কাঁথাগুলো আর রাখবো না, ওই বড় বড় যে কাঁথাগুলো আছে যেগুলো মা বানিয়ে দিয়েছে, এখানে সব প্রত্যেকটা কাঁথাই কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। তো সেগুলো কিন্তু এখানে আমি কিন্তু বস্তা বয়ে করে নিয়ে এসেছিলাম, কারণ আমার বেটুর জন্য। তো যাই হোক, এদিকে দেখো এক সাইড করে রাখছি, কারণ ওই ব্যাগটাতে তো আর জায়গা নয়। আর বড়বাবুও সন্ধ্যাবেলা চলে গেছে ডিউটি, আর ও এখন আসবে অনেকটাই রাত করে, তো সেই কারণে কালকে আবার বাগানো হবে, আজকে ওই মতোই কিন্তু রেখে দিয়েছি। তো এইদিকে যেই কাপড়গুলো যেই কাঁথাগুলো আর কি নিয়ে যাব সেগুলো কিন্তু এরকম নিচটাতে রেখেছি, আর যেগুলো নিয়ে যাব না বড় বড় কাঁথা সেগুলো কিন্তু একটা বাস্কেটের মধ্যে ভরে রেখেছি। জানো তো প্রত্যেকটা জিনিসেরই কীরকম লাগছিল যে কোনটা রেখে যাব আর কোনটা নিয়ে যাব, কারণ জানোই তো যেই জিনিসটা রেখে যাব সেই জিনিসটা ওইখানে যেয়ে দরকার হবে, আর যেই জিনিসটা আর কি নিয়ে রেখে যাব না সেটা আবার এইখানে দরকার হবে। তো ওই জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেবে চিন্তে আর কি ব্যাগে ঢুকাতে হচ্ছে, কারণ বড়বাবু বলেই দিয়েছে যে একবার যে জিনিস ঢুকে গেছে বা ওই আমাদের গ্রামে চলে গেছে সেই জিনিস কিন্তু আর ফেরত আসবে না। ওই কারণে অনেকটাই ভেবে চিন্তে কিন্তু আর কি ভরা হচ্ছে। তারপর এদিকটাতে দুপুরবেলা বাবা আর আমার বর দুজন মিলে গিয়েছিল ক্যান্টিনে অনেক কিছু আনার জন্য, কারণ বাড়ি যাচ্ছি সামনে, তো মানে বাড়ির জন্য কিছু তো যে সামান নিতেই হবে, আর তার সাথে আমাদের কোয়ার্টারে এখানেও থাকবো শেখানোর জন্য। আর বিশেষ করে আমার ছেলের জন্য অর্ধেক জিনিস আছে, আমার ছেলের জন্য আনতে বলেছিলাম, তাও অনেক জিনিস পাওয়া যায়নি। আসলে ওর স্যারেলাক শেষ হয়ে গেছে, তো স্যারেলাক শেষ হওয়ার জন্য স্যারেলাসের যেগুলো লাগে আর কি জিনিসপত্র বানাতে, ওই চিড়ে বলো বা ওই বুট ভাজা বলো, সেগুলো সবই আনতে বলেছিলাম। আর বিশেষ করে ড্রাই ফ্রুটস, কারণ ড্রাই ফ্রুটস ক্যান্টিনে একটু কম হয়, আর এমনিতে কিনতে গেলে যা দাম, বাবারে ড্রাই ফ্রুটস খাওয়ানো ভুলে যেতে হবে ছেলেকে, প্রচণ্ড পরিমাণে দাম। ক্যান্টিনেও দাম নয় বা ফ্রিতে পাই এরকম কিন্তু না, ওইখানেও টাকা দিয়ে নিতে হয়, তো অবশ্য ওটার থেকে এটা একটুখানি কম হয়। তো সেই কারণে হচ্ছে বলেছিলাম। আর এই প্রথমবার হচ্ছে, এতদিন তো আমার ছেলেকে ওই কাজু আর হচ্ছে কাঠবাদাম মানে ওই আমন্ড বাদামই দুটোই খাইয়েছি, তো এবারে কিন্তু আবার ওই পেস্তা বাদামও নিয়ে এসছে, আর তার সাথে কিন্তু আখরোটও নিয়ে এসছে, দুটো এক মানে আলাদা আলাদা নিয়ে এসছে। তো এবারে খাইয়ে দেখবো যে ওর শ্যুট করছে কি না, তার মতো আবার অন্য দিনও কিন্তু দিব। তো যাই হোক, ওই দিকটাতে দেখো ওই কম কম করেই নিয়ে আসতে বলেছিলাম, কারণ আবার তো আসছি আমরা কিছুদিন পর। তো এটা এখন যা এনেছে সেটা অলরেডি কিন্তু অনেক দিনের জন্য স্যারেলাস বানানোর কাজে রয়ে যাবে। আর এমনিতেও স্যারেলাসের সাথে আমি কিন্তু বাদাম গুঁড়ো দিই না, ওই আলাদা করে বাদাম গুঁড়িয়ে রাখি, সেটাই স্যারেলাস বানানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু দিই। আর এই দিকটাতে দেখো সব কিন্তু মানে ঘরের প্রয়োজনীয় জিনিস। আর এই খেজুরগুলো এত পরিমাণে ভালো, সেই জন্য আমি একটাই নিতে বলেছিলাম, কিন্তু বড়বাবু বলল লাগবেই তো, তো সেই কারণে কিন্তু দুটো নিয়ে নিয়েছে। খেজুরের থেকে খেজুরের ডিবাটা আমার বেশি ভালো লাগে। তারপর অনেক কিছু জিনিস ছিল, কলগেট ছিল, তারপর সাবান ছিল, আমার সাবান ছিল, তারপর ওই ঘরের সাবান ছিল। তো ঘরের জন্য লাক্স নিয়েছে, আর আমার জন্যও লাক্স নিয়েছে, তো সেটা আলাদা লাক্স, এ তো ইন্টারন্যাশনাল, আর ঘরের জন্য এমনি শুধু লাক্স নিয়েছে। তারপর হচ্ছে চেনাচুর নিয়েছে, তারপর সস নিয়েছে, চাপাতি নিয়েছে, তারপর বাবার ওই দাড়িতে লাগানো কি ফ্রোম ট্রোম কী সব বলে, আমি অত নামও জানি না, তো সেগুলোও নিয়েছে। আর তেল নিয়েছে, তেল তো এই মাসে প্রায় আমাদের 10 থেকে 12 লিটারের মতো তেল শেষ হয়ে গেছে প্রায় 1.5 মাসে। তো সেই কারণে মানে আর কটা দিন আছে করে করে না ক্যান্টিন থেকে তেল আনাই হয়নি, তো মানে ওই 2-3 দিনে এত তেল শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে এইবারে গিয়েছিল ক্যান্টিন, ওইখান থেকে 5 লিটারই কিন্তু নিয়ে চলে এসছে। আর সেটা দেখে মা বলছে, বাবা এত বড় নিয়ে চলে আসছিস, এটা তো আর শেষই হবে না। তো তখন বড়মশাই বলছে যে মানে পরে তো আসবো,
আসবো তখন হচ্ছে কাজে লেগে যাবে। আর এমনিতেও তাই বড় জিনিস যদি থাকে সেটাতে কম খরচা হয়, আর যখন তুমি টুকরো টুকরো আর কি খুচরো খুচরো জিনিস নিয়ে এসে ব্যবহার করবে তখন কিন্তু জিনিসটা বেশি খরচা হয়। আমার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি, তো সেই কারণে। তো এই দিকটাতে দেখো অনেক জিনিস কিন্তু নামানো হয়ে গেছে, এখানে অনেক জিনিসই ছিল যেগুলো আমি বলাই হয়নি। তো ওর মধ্যে কিন্তু এই দিকটাতে আরও কটা প্যাকেট কী রকমের মানে শাশুড়ি মা বার করতে বসেছে, তো এক এক করে কিন্তু বার করছে। আর ওইদিকে কিন্তু লবণও ছিল, ঘরে তো লবণও শেষ হয়ে গেছে, তো লবণও কিন্তু বার করলো। আর এইদিকে সাবান গুঁড়ি, মানে এখানে আসার পর কোয়ার্টারে আসার পর সমস্ত রকমের সাবান গুঁড়ি ব্যবহার হয়েই গেছে। তো এরপরে কিন্তু নিরমা নিয়ে এসছে। আগে আর একটা নিরমা নিয়ে এসেছিলো যেটা সাদা ছিল, আর এটা কিন্তু ব্লু। আর ওই সাদা নিরমা গুঁড়ি সাবানটা এত সুন্দর, মানে কি বলবো, দেওয়ার পর এত সুন্দর জামা কাপড় ছাড়ছে। তারপর আর বলেই দিয়েছিলাম যে নিরমা পেলে নিরমাই নিয়ে আসবি, অন্য কোনো সাবান গুঁড়ি কিন্তু নিয়ে আসবি না, কারণ ওই সাবান গুঁড়িটা এত ভালো লেগেছে তারপর আর অন্য কোনো সাবান গুঁড়ি ব্যবহার করতে ইচ্ছাই করছে না। আর এগুলো হচ্ছে টোটাল জিনিসপত্র, আর এগুলোর দাম যে কত সেটা আর কিন্তু বললাম না। এগুলোর মধ্যে অনেক কিছু জিনিস আছে, করে ছেলের জন্য ড্রাই ফ্রুট নিয়েছে, ওইটাতেই কিন্তু দামটা বেশি নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। টাটা সবাইকে।